আসসালামু আলাইকুম। আমার ঠিকানা আমি মোহাম্মদ গোলজার হোসেন খান। আমার ঠিকানা চরমানা ইউনিয়ন, সদরপুর থানা, 5 নং ওয়ার্ড। আমি একটা বড়ির বাগান করেছি 33-এর 5 বিঘা জমি। হয়তো গতবার মাশাআল্লাহ আমার বড়িতে ভালো লাভবান হয়েছিলাম, তার আগের বারও ভালো লাভবান হয়েছিলাম। এই বছরে আমি কোনো অফিসারের সাথে এই পর্যন্ত আমি যোগাযোগ করতে পারিনি, দুঃখের বিষয়। আমি ওষুধের দোকান থেকে অনেক কৃষি অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি। আমি একজন সাধারণ মানুষ, কোনো লাইন গার্ড না পাওয়াতে আমি এবার এই বছরের ফুলের সময় ভাদ্র আশ্বিন মাসে যথেষ্ট ফুল আইছিল, কিন্তু আমি ফুল ধরে রাখতে পারিনি। বিভিন্ন জায়গায় মানে ফোন দিয়ে যোগাযোগ করছি, তারা বলছে এক একজন এক এক কথা, কার কথা শুনবো। শেষে আমি দিশাহারা যাইয়া লাস্টে আমি ওই ডাক্তারের দোকানে, যার কাছে ওষুধ আনতাম, সে আমাকে পরামর্শ দিল, ওইভাবেই আমি কাজ করছি। যাই হোক, প্রথম সবাই মানুষে বলে যে ডাক্তারের শত্রু ডাক্তার, বাগানের শত্রু বাগান। যাই হোক, আমি এগুলো বিশ্বাস করতাম না, হয়তো আবার অনেক সময় বিশ্বাস করছি। যাই হোক, যার মাধ্যমে চারাটা আনছি, তার বাগান এবার যথেষ্ট বড়ি ধরছে, তার ফুল ফল একটাও নষ্ট হয় নাই, যার মাধ্যমে সাজেশন বাগান করছি। অথচ মাঝখানতে আমার বাগানে এই বছরে 3টি হেরে গেছে। যাই হোক, আল্লাহ দরবার হাজার শুকরিয়া, আল্লাহ ভালো দিছে। তার মাঝখানে যতটুক হওয়ার কথা ততটুক আর কি হয় নাই। আমার একটা টার্গেট ছিল, এবার আমি গতবার 5 বিঘা জমি আমি খরচ বরচ বাদে 5 লক্ষ টাকা আল্লাহ পাক আমাকে দিয়েছিল। আমি কারো কাছে বিনা সাহায্যে, শুধু সাহায্য করেছে একমাত্র আল্লাহ। এবার আমাকে আল্লাহ সাহায্য করছে, হয়তো অনেকে সাহায্য করছে, মানে ভিতরে কিছুটা কেমন কেমন করে দিন আমাকে কিছু লুকিয়ে লুকিয়ে কিছু কথাবার্তা বলছে। হয়তো আমার মনে ওটা সাড়া দিছে, মনের গোসায় কারোর সাথে আমি যোগাযোগ করি নাই। কারণ কৃষি অফিসাররা ফোনের পর ফোন যোগাযোগ করছে, কিন্তু কেউ আমাদের এখানে আসে না। যাই হোক, যখন ফুল শেষ হয়ে গেছে, ফরিদপুর থেকে এক বড় অফিসার আসছিল। তিনি বলছেন, দেখেন এইবার যা হবার হয়ে গেছে, আপনি আগামীর জন্য প্রস্তুতি নেন, আপনার পিছনে আমরা আছি। এই বলে আমি তার সাথে আবার যখন ফুল ফলের সময় আসবে, তখন আমি তার সাথে মোবাইলে যোগাযোগ করবো। সে আমাকে যথেষ্ট সাড়া শব্দ দিছে, বলছে যে ভাই এই বছর যা হবার হয়ে গেছে। যাই হোক, মাশাআল্লাহ যা আছে ভালো আছে, কি কারণ আমি এই নিয়ে খুশি থাকতে হবে। কারণ আমার একটা টার্গেট ছিল যে গতবার হিসাবে এই বছর আমার 5 বিঘা জমিতে খরচ হবে 7-8 লাখ টাকা আমি পাবো। তো এখন আর জানি না বই বেচা কিনা কেবল শুরু, জানি না আল্লাহ পাক সামনে কতটুকু দিবেন আসবে, এটাই আমার শেষ। আমি যেন বাগানটা নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে যেন এই বাগানের উপর আল্লাহ পাক আমাকে এটার উপরে যেন আমার সংসারটা গড়ার মতো তৌফিক আল্লাহ দান করে। সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এলাম গোলজার সাহেবের বাসায়, তার বিশাল বড়ইর বাগানে। এই বছর তার ফলন গতবারের চাইতে কম, এটা নিয়ে সে আপসেট। তারপরেও মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর বড়ই আছে গাছে এখনো, কিন্তু তার যে মনের প্রত্যাশা যে পরিমাণ হওয়ার কথা ওই পরিমাণ হয় না। এটা নিয়ে তার একটু মনে আর কি আপসেট হিসেবে আর কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনি কত বছর যাবত এই বড়ইর বাগান করতেছেন? এই বছর দিয়ে 3 বছর, শেষ পর্যায়ে প্রায় 3 বছর। আঙ্কেল, আপনি দেখতেছি অনেক বিশাল বাগান, এটা অনেক বড়। কত একর জায়গা, মানে কত আমার হিসাবে কিভাবে বলে? 33% জমির 5 বিঘা জমি। 5 বিঘা জমি আমার বাপের কেলা জমি আছে মাত্র 10 কাঠা জমি। আর সব আমার সুদে বর্তে রাখা, আর হলো খাজনা রাখা আর কি, বছর খাজনায় বিঘা 8,000 করে টাকা বছর খাজনা। আপনি যে বড়ই বাগান করতেছেন, প্রথম বছর আপনার কেমন কি খরচ গেছিল এই গাছ লাগানো? প্রথম বছর আমার চারা হয়েছে, চারা লাগছে বিঘা 300 হিসাবে, প্রতি পিস চারা কিনছে আমি 50 টাকা করে। তারপরে যাই হোক, আস্তে আস্তে গোবিন্দ তো ফাঁসে গেছে, এই চারার মূল্য নাকি আরো কম। যাই হোক, আমি নতুন মানুষ হিসেবে যে যা বলছে তাই শুনছি। প্রথম বছর আমাকে 50 টাকার চারার দাম দিচ্ছে, আমাকে 1 টাকা ছাড় দেয় নাই। এখন আপনার এই বাগানে যে বাগান করতেছেন, মোট কত গাছ আছে? আমার এই বাগানে মোট এখানে 5 বিঘা জমিতে 1000 গাছ আছে। 5 বিঘার ভিতরে নতুন বাগান কয়টা আর পুরাতন আছে কয়টা? আমার এই 1 বিঘা জমির বয়স 3 বছর, আর 4 বিঘা জমির বয়স 2 বছর। আচ্ছা আচ্ছা, মানে নতুন হচ্ছে 1 বিঘা আর পুরাতন, নতুন হচ্ছে 4 বিঘা আর 1 বিঘা হচ্ছে পুরাতন। প্রথম বছর কেমন কি লাভবান হয়েছিলেন, কেমন কি? প্রথম বছর 1 বিঘা
বা 1.5 বিঘা জমির মতো আমি খরচের বাদে 1.5 লাখ টাকা ঘরে গেছিল। আমি টোটাল 3-4 মাস ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করছি, ভাঙছি চলছি, টোটাল আমার ক্যাশে 1.5 লক্ষ টাকা ছিল। তারপরের বছর, দ্বিতীয় বছর কেমন? তারপরের বছর আমি ওই 3-4 মাস বড়ই যতদিন আমি বেচা কেনা করছি, ওই জমা জমির খাজনা পাতি বিভিন্ন ধরনের খরচপাতি বাদ দিয়ে ছেলে সন্তান নিয়ে খাইছি 6 মাস পর্যন্ত, এ দিয়ে বাদে খাতে আমার 5 লক্ষ টাকা ঘরে গেছিল। আর এই বছর আমি যতটুকু জানলাম যে আপনি আপসেট বড়ই তুলনামূলক ভাবে কম, জি, তারপরও আল্লাহর রহমতে কেমন কি বড়ই আপনার আছে? এটা তো আপনি নিশ্চয়ই দেখতেছেন যে কি অবস্থা, আপনি তো মাঠে এসে দেখতেছেন যে গাছের কি অবস্থা, গাছের অবস্থা দেখে তো আমি বলতে পারবেন নিজেই এই অবস্থা। আঙ্কেল, এবার বড়ই ছিঁড়া শুরু করছেন, কেমন কি দাম পাইতেছেন আপনি? আমি প্রথম 90 টাকা থেকে শুরু করছি। আজকেও আমি বড়ই দিয়ে আসলাম, আজকে কয় তারিখ, আজকে আমার 70 টাকা কেজি দিছে আমাকে। আচ্ছা আচ্ছা। তারপর 70 টাকা কেজি দিছে, আর কিছু বড়ই আমি হাতে কেটে বেশি 80 বেশি 90 বেশি 100 বেশি এই। আচ্ছা আচ্ছা, আপনি কি রেগুলার বড়ই ছিলেন না? আমি এর আগে সপ্তাহে 2 দিন ছিতাম, এখন একটু পাক ভালো ধরছে, গরমে ছাড় পড়ছে, এখন বাড়ি থেকে পরামর্শ করে বলতে ডেইলি তো আমার বড়ই ছিঁড়া লাগবে আর কি। আপনার কয়টা জাতের বড়ই আছে? আমার একটা হলো বল সুন্দরী, বল সুন্দরীটা খুব কম, আমার থাই কুল হলো বেশি, হাই কুলটাই বেশি, যেটা আপেল কুল বলে। আপেল কুল থাই আর কি। ওই চারা কেনার সময় উনি বলে দিল এটা থাই জাত, থাই কুল আর কি। এখন আপনার যে বাগান আছে, যদি আমাদের নতুন কেউ বাগান করতে চায়, এক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? আমাদের অনেক ভাই ব্রাদার আছে বিদেশ থেকে আসার পরে কি করবে হাই হুদাস, তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা যে এই কুল বাগান করা যায় কিনা? দেখেন ভাই, কুল বাগান করা যায়, মোটামুটি ধান পাট যাই কিছু বলেন এর সাথে একটু ভালো আছে। যাই হোক, আমি তেমন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কোনো ভাইয়ের কাছে আমি এখন তো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত আমি পাইনি, সঠিক পর্যন্ত আমি এখন পর্যন্ত পাইনি। এখন আমি এর মাঝ থেকে আমি কাকে কি বলবো, কিন্তু সর্বশেষ শেষ কথা, আল্লাহ পাক আমাকে এই বড়ের উছিলায় আমার দিনটা পরিবর্তন হয়ে আসতেছে। যাই হোক, তার মানে আমি বলতে চাইতেছি আপনি 3 বছর আগে যেরকম ছিলেন এখন আগের তুলনায় অনেক ভালো আছেন। জি জি। তাহলে যারা বিদেশি ভাই আছে তারা কি আইসা কুল বাগান করতে পারে কিনা? আশা করতে পারে, কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। আশা লাভ লসের মালিক হলো আল্লাহ, যে যত খাটবে তার তত হবে। এটা লস হবে না, আশা করি লস হবে না। কিন্তু আপনি হলো পরামর্শ যাদের কাছ থেকে পাইতেছেন তাদের কাছ থেকে ঠিক পরামর্শ পাইতেছেন না, বিদায় হচ্ছে মানে আপনি কনফার্ম দিতে পারতেছেন জি না। জি জি জি, আমার মনের মেঝেতে নিজেই তো আমি কনফার্ম হইতে পারতেছি। আমি আরেক ভাইকে কি করে বলবো যে ভাই এই না এই না এই না এই, হয়তো এটা আমি লাভবান হওয়া যাবে এই চাষ করলে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি ক্ষেত পর্যন্ত আসছেন অনেক কষ্ট করে, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পেলাম আসলে উনি গত 2 বছর অনেক সুন্দর বড়ই চাষ করছে, ভালো বিক্রি করছে, কিন্তু এবার হয়তো ওনার কোনো একটা বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। উনি যার কাছে সচরাচর পরামর্শ নেয়, পরামর্শগুলো হয়তো বা ঠিক হয় নাই, যেই কারণে ওনার এই ক্ষেতে দেখতে পাচ্ছেন যে বড়ই যেরকম ফলন দরকার এরকম ফলন নাই। এই জন্য উনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে কি করবে, কিন্তু আশা করি যে ইনশাল্লাহ আগামী বছর তার এই জায়গাতে আরো অনেক সুন্দর বড়ই হবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ।